আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। পরিকল্পনা ছিল খামেনিকেও হত্যার, বাঁচানোর দাবি ট্রাম্পের। নতুন করে ৩৬ দেশের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। লন্ডন বৈঠকের সিদ্ধান্ত ইসিকে দ্রুত জানাতে সরকারের প্রতি বিএনপির আহ্বান। এবং যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের সর্বোচ্চ প্রবৃদ্ধি। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটকে দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়, ইসরায়েল জানিয়েছিল তারা খামেনিকে হত্যার সুযোগ পেয়েছে, তবে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে বলেছে এখন না। ইসরায়েলের সাবেক কূটনীতিক আলম পিঙ্কাস বলেন, এই খবর ইরানকে এক ধরনের সতর্কবার্তা যে ইসরায়েল সব বিকল্প বিবেচনা করছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। গত শুক্রবার থেকে ইসরায়েলের হামলায় ইরানে নিহত হয়েছেন অন্তত ২২৪ জন, যার মধ্যে রয়েছে সেনাপ্রধান ও রেভলিউশনারি গার্ডের শীর্ষ কর্মকর্তারা। পাল্টা হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ১৯ জন। যুক্তরাষ্ট্র নতুন করে আরও ৩৬টি দেশের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বলে জানাচ্ছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সই করা এক অভ্যন্তরীণ কূটনৈতিক বার্তায় দেশগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউসও জানিয়েছে যেসব দেশ তাদের নাগরিকদের প্রত্যাবাসনে সহযোগিতা করছে না কিংবা নিরাপত্তা বিষয়ক তথ্য আদান প্রদানে ব্যর্থ, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এইসব দেশকে ৬০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। ওই সময়সীমার মধ্যে পরিবর্তন না আনলে নিষেধাজ্ঞা আংশিক বা সম্পূর্ণভাবে কার্যকর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে চলতি মাসের শুরুতে ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভায় দলের পক্ষ থেকে এই আহ্বান জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে বলবো অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন। সেই হিসেবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্ত হচ্ছে সেটা খুব শিগগিরই ইলেকশন কমিশনের যথাযথ প্রক্রিয়া কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৩৯.৩৩% প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রতিযোগী দেশগুলোর মধ্যে এটি সর্বোচ্চ প্রবৃদ্ধি। এই ৪ মাসে বাংলাদেশ $২.৯৮ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে। গত বছরের একই সময় তা ছিল $২.৩০ বিলিয়ন ডলার। অন্যদিকে একই সময়ে ভিয়েতনাম ১৬.০৬% প্রবৃদ্ধি নিয়ে $৫.০৮ বিলিয়ন ডলার, চীন মাত্র ০.৬৬% প্রবৃদ্ধি নিয়ে $৪.৩৫ বিলিয়ন ডলার, ইন্দোনেশিয়া ১৫.৬০% প্রবৃদ্ধিতে $১.৬ বিলিয়ন ডলার এবং ভারতে ২০.৩০% প্রবৃদ্ধিতে $২ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে স্বেচ্ছাসেবক দলের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। এবং নিউ ইয়র্কে প্রীতম ও প্রতীকের জমজমাট লাইভ কনসার্টে প্রবাসীদের ঢল। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মুনলাইট রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নিউ ইয়র্ক ও আশেপাশের এলাকার দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয়তাবাদী দলের অগ্রযাত্রা নিয়ে মতবিনিময় করেন। আয়োজকরা জানান, প্রবাসী থেকেও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দলীয়ভাবে সক্রিয় থাকার অঙ্গীকারী ছিল এই ঈদ পুনর্মিলনের মূল বার্তা।
নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো জনপ্রিয় বাংলাদেশি শিল্পী প্রীতম ও প্রতীকের প্রাণবন্ত লাইভ কনসার্ট। গত ১৫ জন সন্ধ্যায় লাগোজিয়া কলেজ পারফর্মিং আর্টস সেন্টারে এই মনোমুগ্ধকর আয়োজন উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিরা। রিভার দেশীয় মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং প্রিয়জন ফিল্মসের যৌথ আয়োজনে আয়োজিত এই কনসার্টে দুই শিল্পী তাদের জনপ্রিয় সব গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলে। অনুষ্ঠান জুড়ে ছিল প্রাণের উচ্ছ্বাস, হাততালি আর সুরের ছন্দে মুগ্ধতা। নিউ ইয়র্ক ও আশেপাশের শহর থেকে আসা শত শত প্রবাসীর অংশগ্রহণে উৎসমুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। দীর্ঘদিন পর এমন একটি সাংস্কৃতিক আয়োজন প্রবাসীদের মধ্যে আনন্দের ছোঁয়া এনে দেয়। আয়োজকরা জানান, প্রবাসী থেকেও দেশের সংস্কৃতি ও সঙ্গীতকে এগিয়ে নিতে তারা নিয়মিত এমন আয়োজন করতে চান। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ছিল তাদের সফলতার বড় প্রমাণ। দর্শক, এই ছিল সিবিএন টিভিএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।